Thank you and welcome all again to my class. আমরা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আজকেও আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত বেশ কিছু শর্ট অঙ্ক বা সমস্যার সমাধান করব নিঃসন্দেহে গণিত প্রকাশ বইয়ের। তো লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত আলোচনায় আমরা জেনেছি যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তির্যক উচ্চতা যদি l হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল মানে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল যোগ করলে πr² প্লাস πr/l একসঙ্গে করলে দাঁড়ায় সমগ্রতলের ক্ষেত্রফল πr × r+l বর্গ একক। এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 πr² ঘন একক, অথবা 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ঘন একক। এবং r/l/h অর্থাৎ বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা, এই তিনজনের মধ্যে সম্পর্ক হলো l² = r² + h²। যেহেতু বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা মিলে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়, আমরা প্রথম পর্বের আলোচনায় জেনেছি। তাই l, r এবং h এর মধ্যে সম্পর্ক হলো l² = r² + h²। তো এই কয়েকটি ফর্মুলার সহায়তায় আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটির সমাধান করব। কি রয়েছে 1 নম্বর অঙ্কটিতে? আমরা দেখব একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আয়তনের ফর্মুলা আমরা দেখলাম 1/3 πr²h। তো h এর মান দেওয়া আছে কিন্তু r এর মান দেওয়া নেই, আমরা ধরে নেব। ধরে নিয়ে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা বার করব। সেই আয়তন এই আয়তনের সঙ্গে সমান করলেই সমাধানের মাধ্যমে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। কিভাবে দেখো, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি, সেমিতে যেহেতু রয়েছে তাই আমরা r সেমি ধরব। উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h = কত দেওয়া আছে? 12 সেমি। অতএব আয়তন কত? আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 πr² ঘন একক, তাই তো? 1/3 πr² ঘন একক। এখানে আমরা প্রদত্ত মান এবং ধরে নেওয়া মানগুলি যদি বসাই, 1/3 πr এর মান তো নেই, বার করব। h দেওয়া আছে 12, এত
ঘন সেমি। তাই সূত্র অনুযায়ী লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ঘন সেমি। আর প্রশ্নে প্রদত্ত রয়েছে আয়তন ইজ ইকুয়াল টু 100 পাই ঘন সেমি। তাই দুটোকে সমান দেখাবো আমরা। অতএব শর্তানুসারে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়ালস টু 100 পাই ঘন সেমি। 100 পাই 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 দুদিক থেকে বাদ গেল, এখানে 3 4 12 বা আর স্কোয়ার ইকুয়ালস টু 100, এদিককার 4 ওপারে গেলে ডিভাইডেড হয়ে যাবে, বা আর ইকুয়ালস টু প্লাস মাইনাস √25 বা আর ইকুয়ালস টু 5। মাইনাস নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আর মানে ব্যাসার্ধ, একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, মানে মাইনাস হয় না, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, বা এখানে প্লাস মাইনাস না দিলেও চলবে, যেহেতু আমরা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য আগেই ধরে নিয়েছি, তাই এইভাবে করলেই হবে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 5 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। নেক্সট 2 নম্বর অঙ্কটি কি রয়েছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তো আমরা শঙ্কুটির উচ্চতা সমান h, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r ধরে নেব প্রথমে। তাদের সাহায্যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করব এবং প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী দেখাবো যে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু √5। সেখান থেকে আমরা উচ্চতা h আর ব্যাসার্ধের দৈর্ঘ্য r এদের অনুপাত নির্ণয় করব। অত্যন্ত সোজা, দেখো কিভাবে করছি। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h একক, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক এবং ভূমির ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। তো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ r যদি হয়, অতএব তির্যক উচ্চতা যাকে আমরা l দিয়ে চিহ্নিত করি সেটা ইকুয়ালস টু, এই দুটোর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, l ইকুয়ালস টু r স্কোয়ার প্লাস h স্কোয়ার, √r স্কোয়ার প্লাস h স্কোয়ার। যেহেতু উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে,
তাই সূত্রের মধ্যে এল থাকলেও সেই এলের জায়গায় √r² প্লাস h² মান বসিয়ে এলকে আমরা অপনয়ন করব। কিভাবে দেখো, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, পাই আর এল বর্গ একক। এখানে এল এর মান বসিয়ে দেব, এল আমরা রাখবো না, তাহলে পাই আর √r² প্লাস h² বর্গ একক। ভূমিতলের ক্ষেত্রফল শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি বৃত্তাকার, তাই বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই r² বর্গ একক। এবার প্রশ্ন অনুযায়ী যেটা বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, সেটা আমরা লিখব। অতএব প্রশ্ন অনুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর √r² প্লাস h² ইকুয়ালস টু হোয়াট, ইকুয়ালস টু হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ √5 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল পাই r²। প্রথমে পাই কেটে দিলাম, এই আরকে ওপারে যদি নিয়ে যাই তাহলে থাকছে √r² প্লাস h² ইকুয়ালস টু, তাহলে √5 ইন্টু আর হলো, একটা করে আর কেটে গেলে এপাশে √5 ইন্টু আর হলো। এবার রুট তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় দিকে বর্গ করলে পাবো r² প্লাস h² ইকুয়ালস টু 5r²। r² ওপারে পাঠাবো, তাহলে 5r² মাইনাস r² বা h² ইকুয়াল টু 4r²। এখান থেকে আমরা এইখানে চলে আসলে কি পাচ্ছি, h/r হোল স্কোয়ার ইকুয়াল টু 4/1, 4 থাকলো তাকে 4/1 লিখতে পারি। 4/1কে একবারে আমরা করে দিতে পারি 2/1 হোল স্কোয়ার। দুই দিকে স্কোয়ার বাদ দিলে h/r ইকুয়ালস টু 2/1 বা h/r ইকুয়ালস টু 2:1। অতএব উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। তাহলে ফাইনাল উত্তর দেওয়া যায়, অতএব উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1 এখানে লিখতে হবে। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটি কি রয়েছে? 3 নম্বর অঙ্কে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে AH ডিভাইডেড বাই ভি এর মান কত তা লেখো। তোমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা, ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তো সেগুলা বসিয়ে সেটা ইকুয়ালস টু ভি এবং এর সমান দেখিয়ে শেষে AH বাই ভি এর মানটা আমরা নির্ণয় করব। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ আর একক,
উচ্চতা দেওয়া আছে এইচ একক। অতএব আয়তন ভি সমান, আয়তনটা কি বলেছে ভি, তাহলে ভি ইকুয়ালস টু কি আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। ভূমিতলের ক্ষেত্রফল A equals to পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব AH বাই ভি এর মান বার করতে বলেছে। তাহলে এ বলতে পাই আর স্কোয়ার, এইচ বলতে এইচ এই, ভি বলতে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে কি থাকলো, এটা ইকুয়ালস টু আসলো 3। নেক্সট অঙ্ক 14 4 নম্বর অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এর মান নির্ণয় করো। তো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের সাংখ্যমান সমান। ক্ষেত্রফল আর আয়তন তো সমান হতে পারে না, কারণ ক্ষেত্রফল দ্বিমাত্রিক, আয়তন ত্রিমাত্রিক, বর্গ একক, ঘন একক, কিন্তু সংখ্যাটা সমান হতেই পারে। তাই এমন একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান পরস্পর সমান। শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এইচ একক এবং আর একক। তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান নির্ণয় করো। কীভাবে করব দেখো। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর এল বর্গ একক। যেহেতু বলে দিয়েছে ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং শর্ট অঙ্ক, তাই অত ডিটেলস না লিখে ডাইরেক্ট আয়তনের ফর্মুলা এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম। এদের সাংখ্যমান সমান, অতএব প্রশ্ন অনুযায়ী লেখা যায় 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু পাই আর এল। সাংখ্যমানের বিচারে পরস্পর সমান। এবার কি করব আমরা, পাই তো কাটছে, 1/3 এদিকে রাখলাম, সংখ্যাটি শুধুমাত্র, অক্ষরগুলি সব উপরে পাঠাবো, আর এল ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ। 1/3
উপরে একটি আর, নিচের একটি আর কাটা যাচ্ছে, তাহলে থাকছে উপরে এল, নিচে আর এইচ। এল এর মান আমরা এল রাখবো না, যেহেতু এইচ এবং আর দিয়ে আছে, তাই এলকে লিখবো আমরা √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর এইচ। এল এর পরিবর্তে লিখবো √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কেন? যেহেতু তির্যক উচ্চতা L equals to √আর অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার আমরা বর্গ করব √আরকে আউট করার জন্য উভয় পক্ষে, তাহলে হবে 1/9 ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার আর স্কোয়ার এইচ স্কোয়ার কার নিচে আছে? এরও নিচে আছে, ওরও নিচে আছে, মাঝখানে প্লাস চিহ্ন ছিল যেহেতু, তাই আলাদা আলাদা করে দিলে পাচ্ছি 1/9 আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। অতএব 1/9 ইকুয়ালস টু আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1/এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কেটে যাচ্ছে এখানে, তাহলে থাকছে 1/আর স্কোয়ার। অতএব 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার এর মান কত? ইকুয়ালস টু 1/9। অতএব বাম পক্ষ ডান পক্ষ পাল্টে গেছে, তাই উত্তর লিখতে পারি। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটি কি রয়েছে? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? তো লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। আমরা লিখব চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব, ধরি চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান 3x, এত একক। এক্স দিয়ে হোক কিংবা ওয়াই দিয়ে হোক, দুজনকে গুণ করে করে অরিজিনাল মানটা ধরার চেষ্টা করব। শঙ্কুর এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 4x একক। অনুরূপে চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে চোঙের উচ্চতা শঙ্কুর উচ্চতা ওয়াই দিয়ে গুণ করে করে 2y 3y ধরে নেব। তাহলে অতএব আবার লিখব একই রকম, আবার চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত 2:3। অতএব ধরি চোঙের উচ্চতা 2y একক, এখানে x দিয়ে গুণ করেছি,
তাই এখানে আর এক্স দিয়ে গুণ করলে চলবে না, এখানে ওয়াই দিয়ে গুণ করব। শঙ্কুর উচ্চতা 3y একক। অতএব তাদের আয়তনের অনুপাত, অতএব আয়তনের অনুপাত চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তা চোঙের আর বলতে 3x, পাই আর স্কোয়ার বলতে 3x স্কোয়ার ইন্টু এইচ বলতে 2y। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 দিব, পাই দিব, আর স্কোয়ার বলতে শঙ্কুর আর 4x, তাহলে 4x এর স্কোয়ার ইন্টু এইচ বলতে শঙ্কুর, এইচ বলতে 3y। এটা যদি ভগ্নাংশ করি আমরা, তাহলে পাই 9x স্কোয়ার 2y ডিভাইডেড বাই 1/3 পাই 16x স্কোয়ার 3y। এই তিন এখানে কেটে দিলাম, তাহলে পাই কাটলো, এক্স স্কোয়ার কাটলো, ওয়াই কাটলো, 3 কাটলো, 9 আর 2 8 16, তাহলে হচ্ছে 9/8 ইকুয়ালস টু 9:8। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে ভগ্নাংশ করলাম কাটাকাটিতে যাতে সুবিধা হয়, না করলেও হতো, একবারই হয়ে যেত। নেক্সট অঙ্ক 267 পেজের 18-র 1 নম্বর অঙ্কটি কি রয়েছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করো। একটা লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, মানে উভয়ের আয়তন সমান, আকারের পার্থক্য, একজন শঙ্কু গলিয়ে রূপ দেওয়া হলো চোঙের। তাই উভয়ের আয়তন সমান সেটা বোঝানোর জন্যই বলছে শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হলো। তাই উভয়ের আয়তন আমরা সমান দেখাতে পারবো এবং উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সেটা বলে দিয়েছে প্রশ্নে। আর শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙের উচ্চতা কত হিসাব করো। তো আমরা চোঙের উচ্চতা প্রথমে ধরে নেব, ধরে নিয়ে চোঙের আয়তন শঙ্কুর আয়তন বার করব, উভয়কে সমান দেখাবো, সমাধান করে চোঙের উচ্চতা নির্ণয় করব। কিভাবে দেখো, ধরি শঙ্কু মানে লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙের উভয়ের ব্যাসার্ধ মানে ভূমিতলের ব্যাসার্ধ আর একক না সেমিতে রয়েছে, তাই আমরা লিখব আর সেমি। সেমিতে অঙ্কটা রয়েছে তাই আর সেমি ধরে নিলাম। শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা h ইকুয়ালস টু 15 সেমি, আর চোঙের উচ্চতা ওটা তো বার করতে হবে, তাই ধরি চোঙের উচ্চতা এটা h ধরেছি, তো এখানে h ড্যাশ ধরলাম, দুটো h ধরলে মারামারি করবে, একসঙ্গে মিশে যাবে, h ড্যাশ সেমি।
অতএব শঙ্কুর আয়তন আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যখন ফর্মুলা লিখব মান যখন বসাবো 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 15। তাহলে ঘন সেমি যেহেতু মান বসালাম। আর চোঙের আয়তনের ফর্মুলা কি? 1/3 হবে না, বাদ বাকি একই হবে, পাই আর স্কোয়ার এইচ। এইচ বলতে চোঙের উচ্চতা, এইচ ড্যাশ ধরেছি, ঘন সেমি। যেহেতু এইচ ড্যাশ সেমি তাই এইচ ড্যাশের মান বসালাম, মানে ঘন সেমি। এবার শর্ত বলছে শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, মানে শঙ্কুর আয়তন চোঙের আয়তন সমান, তাই এটাকে এটা সমান দেখাবো। অতএব শর্তানুসারে, শর্ত বলছে উভয়ের আয়তন সমান, মানে পাই আর স্কোয়ার এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার 15। এদিককার পাই আর স্কোয়ার এদিকের পাই আর স্কোয়ার বাদ চলে গেল, তাহলে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 15 বা এইচ ড্যাশ ইকুয়ালস টু 5। তাহলে উত্তর কি হচ্ছে? চোঙের উচ্চতা 5 সেমি। অতএব চোঙের উচ্চতা 5 সেমি। নেক্সট আরও কয়েকটি অঙ্ক। 228 পেজের 13 এর 2, 3, 4 নম্বর অঙ্ক তিনটি, যদিও মাল্টিপল চয়েস, কিন্তু আমি অপশনগুলি দিইনি, আমি প্রশ্ন বানিয়ে দিয়েছি। 2 নম্বরে রয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাদের উচ্চতার অনুপাত কত? তো কীভাবে করব আমরা? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে দুটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে? 4:5। আমাদের এত কিছু না লিখে শর্টকাট করলেও হবে, আমি বোঝানোর জন্য ডিটেলস করছি। দুটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5। অতএব ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1 ইজ ইকুয়াল টু 4x আর R2 হচ্ছে 5x। উচ্চতার অনুপাত কত আমরা জানি না, ধরে নেব। ধরি উচ্চতা যথাক্রমে h1 এবং h2 একক। তো h1:h2 আমাদের বার করতে হবে। তো ব্যাসার্ধ উচ্চতা পেয়ে গেলাম, অতএব শঙ্কু দুটির প্রশ্ন অনুসারে একবারে করে দিলাম। প্রথম শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই R1 স্কোয়ার h1, 1/3 পাই R2 স্কোয়ার h2 ইকুয়ালস টু দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে কত? 1:4। ওয়ান থার্ড পাই যদি বাদ দিই তাহলে R1 h1, R1 বলতে 4x, R1 এর স্কোয়ার, তার মানে 4x এর স্কোয়ার
h1 নিচে r2 স্কোয়ার অনুপাতকে যদি ভাগ আকারে ভগ্নাংশ আকারে লিখি r2 স্কোয়ার মানে 5x ইকুয়ালস টু 1/4। এবার x স্কোয়ার বাদ যাচ্ছে, 4 4 16 h1 25 h2 ইকুয়ালস টু 1/4 বা h1 বাই h2। 16/25 ওপরে গিয়ে উল্টে যাবে, 25/16 বা h1 h2 ইকুয়ালস টু 25:64। তার উচ্চতার অনুপাত হচ্ছে 25:64। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত % বৃদ্ধি পায়? প্রাথমিক আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার h এত ঘন একক। শঙ্কুর প্রাথমিক আয়তন, এখানে শঙ্কুর লিখে দিই। এবার কি করা হলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই থাকবে, উচ্চতা ডবল হয়ে যাবে। অতএব শঙ্কুর চূড়ান্ত আয়তন বা পরিবর্তিত আয়তন v1 v2 দিয়ে করব। ওয়ান থার্ড পাই, ব্যাসার্ধ একই থাকবে তো আর স্কোয়ারে থাকলো, উচ্চতা দ্বিগুণ হয়ে যাবে তাহলে 2h। অতএব বৃদ্ধি কতটা আয়তন বাড়লো, নিয়ম হচ্ছে পরিবর্তন v2 মাইনাস v1 ডিভাইড বাই v1 ইন্টু 100 এত %। v1 ছিল v2 হলো, তাহলে কতটা বাড়লো বিয়োগ করলে পাবো কতর মধ্যে, ফার্স্টে কত ছিল সেটা নিচে ইন্টু 100%। 100% মানে নিচে আরেকটা 100, শতাংশ আনার জন্য 100 দিলাম। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা 1/3 পাই আর স্কোয়ার দুটাই যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার কমন নেব, উপর নিচে কেটে যাবে, তাহলে থাকবে 2 - 1/1 ইন্টু 100%। বা অঙ্ক না করেও বলা যেত, যেহেতু আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার h, এখান থেকে চিন্তা করলে আমরা উত্তরটা পাবো যে আর এর বর্গ আছে ব্যাসার্ধের বর্গ, তো ব্যাসার্ধ পরিবর্তন হয়নি, উচ্চতা সিঙ্গেল আছে, তো উচ্চতা ডবল হয়ে গেলে এইচটা 2h হয়ে যাবে, অর্থাৎ এই মানটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কোনো মান যদি দ্বিগুণ হয়ে যায়, যতটা মান ছিল আরও ততটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, তার মানে 100% বৃদ্ধি পায়। যেমন 4 নাম্বারটা, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলো। তাহলে আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে 1/3 পাই আর স্কোয়ার h, এটা প্রাথমিক আয়তন। ব্যাসার্ধের দৈর্ঘ্য ডবল হয়ে গেছে, তো আর যদি 2r হয় তো ব্যাসার্ধের তো বর্গ আছে, তার দ্বিগুণ যদি হয় তার বর্গ মানে 4, এটা 4 গুণ বাড়ছে, আর এর পরিবর্তনের জন্য 4 গুণ বাড়ছে। আর এইচটাও হয়ে গেছে দ্বিগুণ, এর জন্য ডবল হবে, টোটাল 8 গুণ বাড়বে। আবার আপনি যদি করে অঙ্কটা করি ডিটেলসে, তাহলে এরকম করব, একবারে করি। প্রাথমিক আয়তন শঙ্কুর প্রাথমিক আয়তন v1 = 1/3 পাই
আর স্কোয়ার ইঞ্চ ঘন একক। পরিবর্তিত আয়তন V2 ইকুয়ালস টু কী বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা সবাই ডবল হয়ে গেছে, তাহলে 1/3 পাই, ব্যাসার্ধ হয়ে গেছে 2r, ব্যাসার্ধের তো স্কোয়ার থাকে সবসময়। উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2h কত হচ্ছে 2 2 4 2 8, 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h ইজিক্যাল টু 8 ইন্টু V1 বা V2 ইজিক্যাল টু 8 V1, 8 গুণ হয়েছে। গণিত প্রকাশ বইয়ের সত্য মিথ্যা 228 পেজের বিয়ের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h, মানে শঙ্কুর আয়তনে ব্যাসার্ধের বর্গ আর উচ্চতা সিঙ্গেল রয়েছে। তো যেহেতু ব্যাসার্ধ দ্বিঘাতে উচ্চতা একঘাতে রয়েছে, তাই ব্যাসার্ধকে অর্ধেক উচ্চতাকে দ্বিগুণ করে দিলে শঙ্কুর আয়তন একই থাকবে না, কারণ ব্যাসার্ধের পাওয়ার 2 উচ্চতার পাওয়ার 1 আয়তনের ফর্মুলাতে উভয়ের পাওয়ার যদি একই থাকতো তাহলে একজনকে অর্ধেক করলাম একজনকে দ্বিগুণ করলাম আয়তন একই থাকতো। কিন্তু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলো, তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ আছে, তো ব্যাসার্ধকে অর্ধেক করলে 1/4 হয়ে যাবে, উচ্চতাকে দ্বিগুণ করলে ডবল হয়ে যাবে। তাহলে একটা আয়তনকে 1/4 বানাচ্ছে, একজন আয়তনকে দ্বিগুণ বানাচ্ছে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে প্রাথমিক আয়তনের চাইতে চূড়ান্ত আয়তনটি। তাই আয়তন একই থাকে, এটি ভুল, মানে ফলস। 2 নম্বরটি রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুত্রয়। এটা সত্য বা ঠিক। শূন্যস্থান পূরণ করা রয়েছে। 1 নম্বরটি এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি 90 ডিগ্রি, এসি হচ্ছে অতিভুজ। এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তনের ফলে শঙ্কু উৎপন্ন হয়। এবিটাকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করলে এখানে একটা শঙ্কু তৈরি হবে। তাহলে কি বলছে, বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ কত? বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ হবে বিসি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে উচ্চতা কত? আমরা জানি আয়তন ভি ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফল 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অতএব h ইকুয়ালস টু 3v/a। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? চোঙের আয়তন সর্বদাই শঙ্কুর 3 গুণ। যদি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হয়, তাহলে শঙ্কুর আয়তনের 3 গুণ হচ্ছে চোঙের আয়তন, অর্থাৎ তাদের আয়তনের অনুপাত হবে 3:1। চোঙের আয়তন 3, শঙ্কুর আয়তন 1, 3:1। থ্যাংক ইউ।